ঘরে কাজ করুন অথবা বাহিরে কাজ করুন, মহিলাদের ছুটি বলতে কোনো ভাষা নেই। বাহিরে যারা চাকরিজীবী আছেন তাদের কি কখনো ছুটি হয়? তাদের তো অফিসে থেকে আবার এসে ঘরেও কাজ করতে হয়। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা ভালো আছি। আর এটা হচ্ছে ছেলেদের ছুটির দিনের ভিডিও। আর কেন বলছি ছেলেদের, কারণ সকালে যে পেট ভরে নাস্তাটা আমরা খেলাম কিনা এটা কিন্তু জানার কেউ নেই, কিন্তু দুপুরে কি রান্না হবে সেটার ফরমাইশ কিন্তু ঠিকই আছে। আর দুপুরে তেমন কিছু রান্না করে নাই, মুরগি রান্না করেছিলাম, পাশাপাশি শাক রান্না করে নিচ্ছি। আর দুপুরে যেহেতু শুক্রবারে গ্যাস থাকে না, তো ভেবেছি গ্যাস থাকবে না হয়তোবা, তো আল্লাহর রহমতে গ্যাস ভালোই যতটাই ছিল, পরবর্তীতে আবার সুন্দর গ্যাস এসে গেছে। আর সবসময় যেহেতু কই মাছ খাওয়া হয় না, তো অল্প একটু কিনেছিলাম, তার মধ্যে 2 পিস ছিল, তো এইটা লবণ হলুদ মরিচ তার সঙ্গে একটু হালকা মশলা বাটাও দিয়েছিলাম যেন খেতে ভালো লাগে। আর যেহেতু কেউ খাবে না আর বাবা খাবে, তো এই কারণে 2 পিসই করেছি। আর ছুটির দিনে তারা একটু ভালো মন্দ রান্না করে তো খাওয়াতেই হবে, যেহেতু ওনার আজকে ছুটি। আর এভাবে পেঁয়াজ দিয়ে কিন্তু বেগুন ভাজা, পটল ভাজা, মাছ ভাজা এগুলোর মধ্যে খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো দুপুরের খাওয়া শেষ করে হালকা রেস্ট করেছি। আজকে কাজ করলেও তেমন একটা খারাপ লাগছে না, কারণ মোটামুটি সবকিছু তাড়াতাড়ি হয়ে গিয়েছিল। আর এখানে আমি একটু চা বসিয়ে দিব, তো পানি নিচ্ছি। আর সন্ধ্যা প্রায় কিন্তু হয়ে এসেছে, আরও আগে একটু চা বসানো উচিত ছিল, কিন্তু যাই হোক অলসতার কারণে আর উঠতে ইচ্ছে করে না, বসিয়ে দিলাম। আর মনে হলো যে একটু চিপস ভেজে নেই, বাড়ি থেকে আব্বা এগুলো পাঠিয়েছিল, আমার বোন এগুলো বানিয়েছে বাড়িতে হাতে। আর কেনা হলে কিন্তু অতটা পরিষ্কারও হয় না। দেখেন কত সুন্দরভাবে কেটেছে, কত সুন্দর পরিষ্কার হয়েছে। যে কাজ জানে সে কিন্তু সব কাজেই পারদর্শী। কারণ আমার বোনটা সব কাজেই পারদর্শী, সে সেলাই হতে শুরু করে যে কোনো কাজই সে নিমেষেই শিখে যায়। আর এই চিপসটা খেতে আমার ভীষণই ভালো লাগে, আগের তুলনায় একটু কম এখন, আগে তো প্রচুর পরিমাণে চিপস খাওয়া হতো। আর এই চিপসটা খেতে কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন। আর আমার ভিডিওতে অনেকেই কমেন্ট করেন, আমি কমেন্টগুলো পড়তে পারছি না। ইনশাল্লাহ এর পরের ভিডিও থেকে আমি কমেন্টগুলো পড়ার চেষ্টা করব। আর আমার ভিডিওগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই একটু হলে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে আমার পাশে থাকবেন। প্রায় ভাজা হয়ে গেছে, এখন এটাতে আমি বিট লবণ দিয়ে দিব, তাহলে খেতে ভালো লাগবে। চাইলেও এখানে একটু গুঁড়া মরিচ আর লবণ একসঙ্গে করেও দেওয়া যায়, যারা ঝাল খেতে বেশি পছন্দ করে। তো যেহেতু আমার বাচ্চারা খাবে, তারা ঝাল খেতে পারে না, তো এই কারণেই আর দিলাম না। আর এই তো এখন চা বসিয়ে দিয়েছি, চাতে তো চা পাতা দিয়ে দিয়েছি আগে, একটু জাল হতে থাক। আর এই পাশে আলাদাভাবে দুধটা গুলিয়ে নিব। আর এই চা বানানোই কিন্তু শেষ না, এটা তো সন্ধ্যার আগ মুহূর্তে, সন্ধ্যার পরেও দেখা যাবে আবার চা বানাতে হবে, আবার ঘুমানোর আগ মুহূর্তে। সকালে 2 বার বানানো হয়ে গেছে, আর রাতে তো আছে। আপনাদের পরিবারে কেউ এমন চাকর আছে? আমরা তো পুরো ফ্যামিলি হয়তো বা চাকর হয়ে গেছি। আর সব কিছু মানুষ দেখে শেখে, যেহেতু ওর বাবা চা খেতে ভীষণই পছন্দ করে। তো আজকের ভিডিওটি কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন সবাই, খোদাহাফিজ, আসসালামু আলাইকুম।